এ বৌদি তুমি আলু কাটলে না কেন? হ্যালো ধরো দেখো কটা আলু কাটা হইলো আর বাবা বলছে যে নাই কাটতে হবে, বলছে ভাতটা আলুগুলা দিয়ে দিবি যা। তখন আমি না আমি গেল আমি মাকে যাই বলছি এরকম করে কদিন চলবে গো এত কিপটে আমি তবে ভালো লাগে রে বাবা। হ্যাঁ জামাই বেটি এসেছি দেখো তা সত্ত্বেও আর কিপটাগিরি তোমার গেল বাপটাই এরকম বুঝলে, তোমার বাপটাই এরকম দাও এগুলো। চলো চলো বাপরে কত জোরে মেঘটা উঠাইলো বলো। হ্যাঁ একটা এত দূরে উঠাইলো যে তো পৌঁছে গেলি করে। চলো চলো বাপরে বলো মারাও কি করছে মা, বাপরে এত জোরে মেঘ আইলো বাপ। এ আসো জলদি আসো জলদি আসো মা। হ্যাঁ আলিসরা বাপরে এত মেঘ করেছে বাইরে। হ্যাঁ মেঘ করছে রোজে জানি না ভালো লাগছে এরকম সময় হচ্ছে আর প্রত্যেক দিনে মেঘ করছে। হ্যাঁ আমি যে কাপড় চোপড় বোটার কোনো ইয়া নাই জানিস তোমরা আলে। হ্যাঁ আলি তো হ্যাঁ ভালো আছি, ভালো আছো তোমরা? হ্যাঁ ভালো আর এত মেঘ করেছে জানো বৌদি, বাপরে আর বলো না, গাড়িটা লেটও করে দিল অনেক, আর একটু লেট হতে গেলে আমরা ভিজে যেতে, ছাতা টাতা কিছু আনি। প্রত্যেকটা দিন জানো এই মাত্র ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আলি তবে? ছেলেগুলো দেখ কেমন চেতা আছে হ্যাঁ। মেঘ আসছে সেজন্য ঠিক আছে চো চো তুমি। জল লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে চলো আমি। কেমন করে রেখেছে আমাকে নাই ভালো লাগে জানাই ভাগার এসেছে আমার বউটা। হ্যাঁ তো তুই চুপ করো তো, বউটার সঙ্গে পেছনে পড়ে থাকিস না, বাদ দে, বউটা যা পাইছে করতে দে। তোর বেটার বউ ঘরে থাকবে না, আমি কি বিটি ছেলে আইসবো যাবো চলে যাবো, অত বলতে যাইস না, ছেড়ে দে। জল নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে আমি তুমি বসো, হ্যাঁ আমি বেগটা রেখে আসছি। বরে বরে এত জল ভিজে গেলি একদম। ইয়ে তো মাংসের চক্করে। ও বাবা রে কি ঠান্ডা লাগছে। হে জামাই আলে। হ্যাঁ আলি। হ্যাঁ ঠিক আছে বসো তাহলে, আমি আসছি এই মাংসটা দিয়ে একটু। আচ্ছা ঠিক আছে আসুন। দেখো আনলে মাংসটা হ্যাঁ এনেছি। কত মাংস আনলি? 500। 500 কেজি না আনলে? হ্যাঁ ঘরে জামাই এসেছে 500 মাংস হবে সেটা বলো না তুমি। দু টুকরা কতগুলো লোক? 2 টুকরা আলু আর 2 পিস করে মাংস দিয়ে দিবি। আলু খাওয়াবো নাই জামাই কি কিছু না আলু খাওয়াবো? আলু এ তো খাবার তুমি বটে। তোমার কঞ্জুস আমাকে নাই ভালো লাগে। ও শুনলে আলু কি দিয়ে টেস্ট বাড়ে, আলু খাবে তবে না চালু হবে। চলো ই করো। পকড়ি আনতে বলি আনলে না কেন? পকোড়ি ফকোড়ি খেতে হবে না, গ্যাস হবে। ওই উল্টা পাল্টা খাবার খেতে হয় বল। কোনো দিন কোনো কিছু টানি দিতে খুঁজো না তুমি। হ্যাঁ পয়সাগুলো কি করবে তুমি? পোশাকগুলো আজ রাখতে হবে, বিপদে কাজে লাগবে। ওগুলো তুমি জানবে। চলো ওইগুলো রাখি দাও। মাংস আনি দিলে হাত হয়ে গেল। দূর বাবা এ বর্ষা বর্ষা আয় না একটু গায় না কি হলো গো মা? হাত দিলে দেখ তোর বাবা মাংস আনি দিয়েছে, দেখ 500 মাংস আনি দিয়েছে। হ্যাঁ এটা কি করে হবে অতগুলো লোক? হ্যাঁ দাদা হইলে এই সময় আর এটুকু মাংস আনি দিলে। ওইটাই তো বলছি আমাদের সময় আনিস আমার সময় কি আনে আর সব সবজি এনে দিবে, এটা সেটা এনে দিবে, বাস একদিনের হয়ে গেল সবজি। বাবা এত কঞ্জুস না সত্যি, এরকম কঞ্জুস শ্বশুর আমি একটাও দেখিনি। এত কিপটা আমার তো কপালটাই হয়ে গেছে, এত কিপটা আমার পাইছি আমি জানিস কি বলবো। আমি বলে দিচ্ছি আবার বলছে আলু মেশা আছে বুঝলে, রিয়ার বলকাই দিবে আমি বলে দিচ্ছি তো। আবার বলছে আলু মেশা ভালো লাগবে 500 মাংস আলু করে ঢুকাই দিবে, তখন যেটা তখন বলবে ওই 500 মাংস অত বড় একটা পয়সা খরচা করতে খুঁজে না, একটা পয়সা জানিস কি যে করবো আমি কে জানো। লে তুই মাংসের পয়সা আমি যা দে পেঁয়াজ দিয়ে কাটছি পয়সা পড়া লাগতে লাগতে গলে যাবে বুঝলে। কি করবি বল, কি করবি, কোনো করার নাই, করতেই হবে। বাবার করবে না মাথা খারাপ করে দে এত কিপটে আমি জানতাম না। পেরিয়া হ্যাঁ বলে শুনো না কটা আলু কাটে দাও না এগুলো হ্যাঁ দাও। করে কি করবি আলু ভাজা? আলু ভাজা করবো। ঠিক আর আছে কেন করবো না বলো? হ্যাঁ। বাবা যা কিপটে যা কঞ্জুস, বললি যাও জামাই এসেছে চপ বেগনে নিয়ে আসো না, আলু ভাজা আর মুড়ি দে। এই বাবাটাকে নিয়ে আমার পারি না। হ্যাঁ এখনো পর্যন্ত কিপটাগিরি গেল না আমাদের কাছে, এইটুকুন থেকে অত বড় আমরা হয়ে গেলি জানো। যাও যাও কাটে দাও জলদি করে বুঝলে। ঠিক আছে রিয়া কি করছি গো? এই যে আলু কাটছি বৌদি। তো আর 2-4টা আলু দিয়ে দিদি, মাংসটা একটু বেশি হইতো। এটা মাংসটার জন্য নয়, মাংসটার জন্য দিয়েছে, এটা আলু ভাজতে বললে বৌদি। আলু আর কেন ভাজতে যাবি? তো কেন বাবা জামাই এসেছে আমরা এসেছি তো খাবো। ওই হবে না, এই আলুগুলা কেটে নিয়ে ভাতটা ঢুকাই দে বুঝলি, সিদ্ধ হয়ে যাবে। আলু সিদ্ধ আর আলু চোখা আর ভাত খেতে দিবি। তো কেন আলু ভাজতে গেলে কি হবে? না আলু কেন ভাজবি, আর ফালতু তেলটা পুড়বে কখন। তেলের যা দাম ওই করিন না, যা একটু কেটে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দে যা। সত্যি বাবা তোমার কিপটাগিরি গেল না কতদিন থেকে। আর যদি অত লাগছে তাহলে 2-4টা কেটে নিয়ে মাংস ঝোলের সাথে খাতে বলে দিবি, ওরকম করতে হবে না রোজ রোজ। অত তেলের দাম বেড়ে গেছে। বাপটাকে আমার দণ্ডবত। হ্যাঁ অতদিন থেকে কঞ্জুসগিরি গেল নাই। এ বৌদি তুমি আলু কাটলে না কেন? হ্যালো ধরো দেখো কটা আলু কাটা হইলো আর বাবা বলছে যে নাই কাটতে হবে, বলছে ভাতটা আলুগুলা দিয়ে দিবি যা।
আর নাস্তাটা কিসে খাবে? ওই তো নাস্তাটার জন্য তো আলু ভাজা করে করতে বললি। আমি তো জানি না, ও বলছে যে মাংসর সঙ্গে ওই আলুগুলা নাই হবে, আর আলু তালু ভাজতে হবে না। মাংসটা নাস্তাটাও দিব, ভাত সাথে কি দিব? ওই তো একটু মাংস লিয়েছে 500, আর তো হলো লোক মাথা পিছু বাড়িতে জানা খাওয়ায়। অমনাই করে, আর ওকে এখন কম দিবে না তো সেটাও জ্বালা, তখন শোনো, আমি মা না সামনে গেল, আমি মাকে যাই বলছি এরকম করে কদিন চলবে গো? এত কিপটে আমি তবে ভালো লাগে রে বাবা। হ্যাঁ জামাই বেটি এসেছি দেখো, তা সত্ত্বেও আর কিপটাগিরি তোমার গেল বাপটাই এরকম, বুঝলে? তোমার বাপটাই এরকম। দাও এগুলো। আরো লোক আছে বাবা, মাংস ওইরকম ঝোলে বেশি করে নাই। দিচ্ছি, হ্যাঁ খাবে ভালো করে। হ্যাঁ গো, বলো অত অত লোকের বিটি আসছে ঘরকে, হ্যাঁ কত বাপরা ই করে, আর আমার বাপটাকে দেখেছি বাবা এত কিপটাগিরি ওর জীবনও গেল নাকি, না দুটা মিষ্টি এনে দিবে বিটিকে না কিছু। হ্যাঁ মানে বটে, লোকজন আলে পরে বলবে যে শুধু চাটা তুই বিস্কুট দিছিস, সেরকম লোক। তবে যাও যাও ওইদিকে। হ্যাঁ গো মা, তুমি এখানে বসে আছো, জামাইটা আসেছে। হ্যাঁ, আমি যে আলু ভাজতে বলি রিয়াকে, তখন বাবা বলছে আলু ভাজিস না, আলু করে সিদ্ধ করে মাংস ঢুকাই দে। কি করবো বল? হ্যাঁ, ওকে বলে বলে আর আমি পাচ্ছি নাই যে তোর কঞ্জুস গিরি হাঁটা এত কিপটা মানুষ হতে না জীবন। ও একটা গেঞ্জি দেখি না কেমন পরে আছে, সে ও গেঞ্জি কিনবে নাই। ওটা আমি দেখি যেমন খাবারের সময় এরকম যেমন না করে। এদিকে শোনো, আমার মাথারে 10 বাটা, ইও কোনোদিন কিছু বলা নাই, ও যেমনি চমাই এসেছে একটু টুকু টুকু করে ইও সামনে চলে গেলছে, বলে ও স্বভাবটা রয়ে গেল। তো লোকজন একটু বেশি আনতে হয়, সেটা কি জানা না? না, দোষ দিস না তুই, বুঝলি না? 10 দিন আমরা যখন বলছি তখন আমাকে তো চড়াইতে হবে না। এখন ওখানে মারবে যদি আমাকে, তখন তোরা কি করবি? মারবে, মারলে হচ্ছে বলতে হবে না। এখনো পর্যন্ত মারবে না, বুঝলি? অত কিপটাগিরি করলে গেল হবে না, তাহলে আমাকে ছিলাপুলা করে নিয়ে লাভ ছিল নাই, বুঝলি? তোদেরকে তোমার কারণে বুঝাচ্ছি আমি, ও বুঝানে তো আমি আবার কি করব বল? আমি এখন জামাইরে কি দিন নাস্তা দিব তুমি বলে দাও না। দেখো বাবাকে, ওকে ছিটাচ্ছি। জল আর মুড়ি দে, জল দিয়ে মুড়ি খেতে দে। আমরা খাই, শুনো আমরা ওরকম চা রুটি খাবো, কোনদিন বলবে না একটু পকোড়ি বানাবো না, বেসন পুরাই দিবে, দমে রিফাইন তেলের দাম এরকম মোটা আমার শ্বশুরটা, জানো? ভালো লাগে না আমার। বাবাকে তুমি বলবে, তবে বউটাকে কি দোষ দিব? আমার বাপটাই যখন হারামি, হ্যাঁ ও জানছে না যে বিটি জামাই এসেছে তো একটু ভালো মন্দ খাওয়াই বলে, হ্যাঁ অতদিন পর এসেছি, তাও তোদের বাবা 1 কেজি মাংস জুটলো না, 500 মাংস আইনে দিবে। ওই মাংসটা কাঠখড়টা ছুয়া বেশি। শোন, অত চেঁচা বলিস না, বুঝলি? জামা শুনলে কি বলবে? শুরু হ্যাঁ, যখন বাড়বো তখন আমি দেখাবো। আমি খাতে আসি নাই, কিন্তু ও তো এসেছে। হ্যাঁ ও তো লোকে আমি দুজনকে বলে দিচ্ছি, যখন রান্না রান্না আমি সব করে দেবো, কিন্তু বাড়বার সময় বাবু আমাকে ডাকো না। বাপটাকে ঠেলে ঢুকাই দিব, বলবে হাই তুমি এই গাড়ি নিয়ে যাও। ওকে আসুক, ওকে আমি বলছি রোজ 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 এমনি কিপটাগিরি করে ঘরে সব খেতে পারে, শুকাই যাচ্ছি, মোটা শরীরটা আমার শুকনো হয়ে গেল এরকম কিপটাগিরি করে করে। আসুক ও আজকে, দেখো বলছি না নাকি, আমি আবার আজকে বলেই ছাড়ছি ওকে, মারুক যে করুক আমাকে। দেখ না আসুক আজকে। এই তো এদিকে আসো না, তুমি এখানে বসো। কি হলো গো? তুমি এই জিনিসগুলো করছো না, আমার একদম ভালো লাগছে না, কিন্তু আমি বলে দিচ্ছি। কি করছি আমি? তুমি এত কিপটা কেন করো সেটা বলো। হ্যাঁ, ঘরে সব কিছু আছে, লোকজন আছে, তুমি বিস্কুট দিতে খুঁজবে না, শুধু চাটা দিতে খুঁজবে। জামাই ভাগার আসছে, এই কম মাংস নিয়ে আসবো, কম সবজি নিয়ে আসবো, আমরা খেতে দিও না, বাসি ভাত খাই, শুধু মুড়ি খাই। ওগুলো কি তোমার কাজ হচ্ছে? তুমি বলো। পয়সা থাকতে বলছো তুমি এমনি করছো। বাঁচিয়ে আছি না, কম খাওয়া বহুত ভালো শরীরের পক্ষে, তোরা জানি না। আর কিপটা কিপটা আমাকে বলছি। তো আমি বলছি সবাই মিলে আমাকে দোষ দিচ্ছে যে তুই কম কম চালাই এসেছিস। আজ আমি কিপটা আছি বলে তোরা বুঝতে পারছি না জিনিসটা, বুঝলি? কাল দিন কোনো বিপদ আপদ পড়বে না, তখন বুঝতে পারবি যে কেন আমি কিপটা বডি, বুঝলে? আগে খাইয়া বাঁচো জীবনটাই, বুঝলি? অত কিপটাগিরি দেখালে হবে না। এই গেঞ্জিটা কখনো পরে আছো তুমি? কিনেছো গেঞ্জি ফেঞ্জি সেটা বলো। সাথে মুখ করাটাই বেকার আমার, বুঝলি? একদম বাজে লোক বডি তুই। বাজে লোক বটে, কিপটা অমনি দেখাস না চাঁদিন আমার কাছে। মুখে মুড়িয়ে যাচ্ছি তুই, বাঁচিয়ে আছি না। খাবার দাবার সবাই তো পাচ্ছি, আর কি, আর কম খাওয়া বহুত ভালো। এমা হ্যাঁ বল। হ্যাঁ গো, আটা যে নাই তোদের, তাহলে দেখ এইটুকু আটাই ছিল, বউটা আমাকে দিল। কি করবি বল? তো এইটাতে তোদের জামাইয়ের জন্য রুটি করে দিচ্ছি, বুঝলি? 4-5টা রুটি হয়ে যাবে। এই গো, আটাটা ফেলে দিলিস? হ্যাঁ গো, জলদি করে পুরা, না তো তোর বাবা দেখলে না ওখানে চাচা আমাকে মারে মোহান দিবে। হ্যাঁ ঠিকই জলদি বলছিস। পুরা, জলদি পুরা। পুরাই তো পাচ্ছিস না, জলদি করে, জলদি কর, জলদি কর। হ্যাঁ গো, তোরা একটু কাণ্ড জ্ঞান নাই নাকি? এতটা আটা ফেলে দিলি, জিনিসের দাম জানি না তোরা নাকি? একবার বাজারটা ঘুরে আসবি, তবে বুঝতে পারবি কত জিনিসের দাম আছে। তাহলে হাত থেকে পুচকে পড়ে গেল। ফুচকা পড়ে গেল, কোন গেলে ফোকেটি আসছে নাকি? ফুচকা পড়ে গেল। শোনো, ও সাজে হতে ফেলে নাই, বুঝলে না? অত ধমকাইতে হবে না আমাকে, আমি বলে দিচ্ছি। ফেললে তো ফেললে, একটু শুধু আটাই পড়েছে। ফেললো তো ফেললো, 4 দিন ঘরে আটা হবে নাই, আনবো নাই। এমনি ভাত ভাত খাবি, মুড়ি খাই থাকবি তোরা। এমনি যেমন মা মন ভোগ খাই, একবার এনে দে সব সময়। 4 দিন বলে দিছি তো, এই আটাটা 4 দিন তোকে আনবো নাই।
তুই একেবারে মুড়ি খেয়ে তো থাকবি। তুমিও খেতে পাবে না যদি না এনেছো কিছু। বকে থাকবো। এ বকে থাকবো সব সময় একবারে এটা হচ্ছে না সেটা হচ্ছে না। ঘরটা নিজে চালাবে আর নিজে রাখবে আর নিজে বাড়বে সবাই খেতে দিবে। আমি কোনো পারবো না চাঁদির। এ সব সময় শুধু আসেন ধমকাবে কোনো জিনিসটা পড়ে গেলে আর করে এমন টুকটা মতো আমার কপালে জুটেছে না কি বলবো। ও বাবারে এত কষ্ট। ও দেখো তোমার কি হলো এমনি করছো তুমি? বুকটা ব্যথা করছে গো। কেন হঠাৎ কি হলো? তুমি তো ভালোই ছিলে সকালে। হ্যাঁ গো ভালো এই লাগছে না। আয় না একটু হ্যাঁ কি হলো? দেখো না কি হলো বাবা? কে জানে কি হচ্ছে বলছে হয়তো বসে বুক ব্যথা পেট ব্যথা ও খাবে না বকা থাকবে কি হবে? ঠিকই বলছে, তুমি যে কাজে যাবে তো খাবাও নাই দুটি, যে খাইয়ে নি খিদা লাগছে তো দোকানে কিনে খাই। বৌদিকে ডাকো, বৌদিকে ডাকো। এ বৌদি, চলো তোরা কি এখন জানে? এখন কোথায় ডাক্তার পাবো? সন্ধ্যা হতে আসছে। বৌদি, কি হলো কি হলো? এগো বাবা না তোমার পেট ব্যথা করছে বলো। ওরে এত কষ্ট। কে জানে কি করে হচ্ছে সেটা তো জানি না। আর এখন পয়সা পাতিও নাই। আর কোথায় গেল? কোথায় গেল? এগো শুনছো এদিকে একবার আসবে গো। পয়সা পাতি আছে তো ডাক্তার তো দেখাবো পর। পয়সা পাতি কোথায় পাবে গো? ছেড়ে দে গো। চালা এগুলো তো কাজে পাবে না যতটুকু পাইছে ততটুকু যাই তো ছেড়ে দে। তোকে আর পয়সা খুঁজতে হবে না ওদের কাছে আর দিবে না আমি জানি। থাকবে তো কবে দিবে বলো বাবা। তোমার চেঁচামেচি করছি কত তোরা? বাবার পেট ব্যথা করছে। তোমার পেট ব্যথা করছে পয়সা আছে তো দেন ডাক্তার তাহলে দেখা নিয়ে আসি। হঠাৎ কি হয়ে গেল? হ্যাঁ, তোমরা কিছু খাই নিয়েছি নাকি? ওই তো ভকা থাকবে গ্যাসে মেসে ব্যথা করছে মনে হয়। হ্যাঁ আবার কি হবে বলো? তোমাকে বারবার বলি যে অমনি কিপটা মুখ করো না। নিজে খাবে পেট ভর্তি সে না নিজেও খাবে না আমরা খেতে দিবে না। হ্যাঁ আজ কি হচ্ছে দেখছো না? এর কাছে তো পয়সা নাই বলো হ্যাঁ সংসার যতটুকু পারে দে। আর এরকম মতো টোটো চলছে না আজকাল। হ্যাঁ, রোজগার হচ্ছে না, কি করবো? লাও দেখো এবার আমি কথা নিয়ে দেবো তোমাকে সেটা বলো। ছেড়ে দে বলছি তো ওদের কাছে পয়সা খুঁজতে হবে না তোকে। ছেড়ে দে যা নুন একটু জল করে নিয়ে যা দেখছি। হ্যাঁ তো বলছি তুই রাখি নাই নাকি কোনো টাকা পয়সা? এতদিন টাকাগুলো কি করেছি? তো যে কঞ্জুসগিরি করে বাবা এই করে দিল, হ্যাঁ তো টাকা তো পয়সা তো রাখতে এখনো হয়। এই অবস্থায় কঞ্জুসগিরি দেখালে হবে? হ্যাঁ, এখন তো বের করা। ছেড়ে দে তো কথা শোনাই না একে তো মানুষের শরীর খারাপ আর তোরা যদি না থাকে এমনি করিস তাহলে আর শুনাই না। যা তোদেরকে বহুত খাওয়াইছে একটু খাওয়ালে তো কি হলো মানুষ তো খাওয়াইছে ছোট হলো বড় করেছে ওখানে শুনাই না কথা নাই তো নাই যা ঘর যা নাই দেখা নুন জল খাই থাকবে। আমি জানি বিপদে কেউ দাঁড়াবে না। ঠিক আছে ঠিক আছে, না চিন্তা করি না, আমি দেখছি কারো কাছে খুঁজে। হ্যাঁ, যদি কিছু জোগাড় হইতো। যা কারো কাছে দেখে বল আর নাই তো নুন চিনি জল খাই থাকবে পেট ব্যথা করছে তো কোথায় নিয়ে যাবো পরে পয়সা নাই তো। পয়সা দিবে দিবে তো না তখন দিবে না জানি নেই তো যাচ্ছে হোক ভালো মন্দ খাওয়াবে নাই। হ্যাঁ তোমার ব্যথা করছে বলো হ্যাঁ কি করবে আবার কোথায় নিয়ে যাবো আমি বলো তোমাকে দেখাতে। তোরা আজ আমাকে কিপটা কিপটা বলতে বুঝলি। আমি জানি বিপদ আপদে কেউ দাঁড়াবে নাই বুঝলি। ওই জন্য আমি কিছু পয়সা রাখিয়েছি। তো তুই পুরানো অ্যাটাচিটা খুলবি যা বুঝলি আর আমাকে ডাক্তার দেখাতে নিয়ে চ। আমি কোন জানি পুরানোটা ওই যে নিচে তলে আছে বাস্কাটা হ্যাঁ, ওইটাই? আমি সব টাকাগুলো ওইটাই রেখেছি। আমি জানি যে বয়স হলে তোকেও দেখবে না আর আমাকেও দেখবে না ওই জন্য আমি আগেই ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ গো তুমি ঠিক বলছো দেখো আর আমি কত খারাপ ভাবছি তোমাকে বলো দমে কথা শুনাইছি তোমাকে। হ্যাঁ আর এই বিপদের সময় কেউ দাঁড়াইলো না কেউ দাঁড়াইলো না। হ্যাঁ দেখ তোরা দেখ দেখছিস টাকা লুকায় রেখেছে বলে তোর মানুষ কিপটা কিপটা বলতিস এখন আমি কথা ধরে বলছি। তাহলে বাবা আমাদের সঙ্গে অনেকে কঞ্জুসগিরি করেছে বুঝলি, কোনো জিনিসটাই আমাদেরকে ঠিক মতো তার বিপদ যে হয়েছে তারপর কে দিবে? কেউ দিতে পারছে না ঠিক নিজের টাকা পালান দিচ্ছে দিচ্ছে না তো। থাকবে তবে তো দিবে বলো। হ্যাঁ বাবা রাখেছে ঠিকই করেছে নিজের ডাক্তার পয়সা নিজে রাখিস জমা নিজের নিজের শরীর নিজেকে দেখতে দেখ একদিন তোরা কেমন করেছিস। হ্যাঁ তোর বাপটা এমনি এমনি কঞ্জুস হয় না এমনি এমনি কিপটা লো রেখেছে বুঝলিস। না ঠিকই বলেছো মা তুমি আমাদের সত্যি ভুল হয়ে গেছে। বাবা একটু পয়সা রাখিয়েছে ধরো আজকে বাবার বিপদে পয়সাটা কাজে লাগেছে অন্যদিন আমাদের যদি কোনো কিছু হয় পয়সা যদি না থাকে তো বাবা যে পয়সাটা জমা রেখেছে ওটা থেকে কাজে লাগবে। তাহলে সে তো কোনো কিপটাগিরি করবে না বুঝলি না থাকলেও দিবে। আর তোরা কেমন করছিস সেটা বল। না 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 ধরে বসে আছিস। ঠিক আছে চলো চলো তাহলে বাবা হাসপাতাল নিয়ে যাই বাবা দেখি গাড়িটা আনতে গেল। দেখ বাবা নিজের ভবিষ্যৎটা ঠিকই ভেবেছে যে এখনকার যুগে কেউ কারণ নাই চিত্তাগিরি করে চালাতে হবে সংসারটা। চাকরি করা মানে ভবিষ্যতে কোথায় ভাবে রাখে যে তবে পয়সাটা ভবিষ্যতের কথা আমাদের এই ভুল ভাবে আমরা রেখেছে বাবা তো। কত গালমন্দ দিয়েছি। চলো 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 রাস্তা চলে এসেছি চলো।